ডিএনএ টেস্টের রিপোর্ট আসা মাত্রই তো অবস্থি পরিবারের সকলে একদম অবাক হয়ে যায়, কারণ ডিএনএ টেস্টের রিপোর্ট অনুযায়ী তো ঘন্টুই অর্জুনের ছেলে। শুধু তাই না, অন্যদিকে তো আমরা দেখতে পাই কামিনী তো ঘন্টুকে নিয়ে অবস্থি পরিবার ছেড়ে চলে যেতেই লাগবে। ঠিক তখনই তো অর্জুনের দাদি কামিনী এবং ঘন্টুকে যেতে বারণ করে এবং বলে ঘন্টু হলো অর্জুনের ছেলে, আর এইভাবে এই অবস্থি পরিবারের উত্তরাধিকারীকে তো এভাবে একদমই যেতে দিতে পারি না। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার আপনাদের কি মনে হয়? তাহলে কি এবার কামিনী ঘন্টুকে নিয়ে এই অবস্থি পরিবারেই থাকবে এবং এরপর মিশ্রির সাথেই বা কি হতে চলেছে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সব? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 243তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 243তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন অর্জুন তো কাঁদতে লাগলে মিশ্রি তো অর্জুনকে বুঝায়, অর্জুন তুমি তো অনেক ভালো ছেলে, আর ডিএনএ টেস্টের রিপোর্টটা একবার চলে আসুক, তাহলে তো সবকিছু একদম প্রমাণ হয়ে যাবে আর সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। তখনই তো অর্জুন বলে স্ট্রেঞ্জ গার্ল, তুমি যদি আমাকে প্রিঙ্কি প্রমিস করো তাহলে সবকিছু আবারও আগের মতো ঠিক হয়ে যাবে। ঠিক তখনই তো অর্জুন অনেক খুশি হয়ে যায় এবং মিশ্রি তো ভাবেন আমি তো অর্জুনকে সবকিছু ঠিক হয়ে যাবে এই বলে ভরসা দিয়েছি, মাতা রানী আপনি এখন সবকিছু ঠিক করে দেবেন। এবং এরপর দৃশ্যে তো আমরা দেখতে পাই ডিএনএ টেস্টের রিপোর্ট চলে আসা মাত্রই ডিএনএ টেস্টের রিপোর্ট দেখে তো অবস্থি পরিবারের সকলে একদম অবাক হয়ে যায়। ঠিক তখনই তো আমরা দেখতে পাই আগের কিছু ঘটনা, যেখানে তো কামিনী মিশ্রি যেই গাড়িতে করে হসপিটালে যাবে সেই গাড়ির টায়ারের মধ্যে লাল রং লাগিয়ে দেয় এবং বলে মিশ্রি এখন তুমি যেই হসপিটালে যাবে আমিও তো তোমার পিছু পিছু যাব, সেখানে গিয়ে আমি রিপোর্টটা পাল্টিয়ে দিয়ে আসবো। ঠিক তখনই তো আমরা দেখতে পাই কামিনী তো অবস্থি পরিবারের সকলের সামনেই বলতেছে আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এই খামটার ভিতরে আমার আর অর্জুনের কিছু ছবি আছে, আপনারা দেখতে পারেন। ঠিক তখনই তো যশোদা খামটি নিতেই যাবে, তখনই তো অর্জুনের বড় দাদি যশোদাকে ধমক দেয় এবং বলে ডিএনএ টেস্টের রিপোর্টে যদি না মেলে তাহলে এই ছবি দেখে আমরা কি করব? এরপর তো অর্জুন সকলকে জিজ্ঞেস করতে লাগে রিপোর্টের মধ্যে কি লেখা আছে, কিন্তু সকলেই তো তখন কোনো কথাই বলে না, যার কারণে অর্জুন তো মিশ্রিকে জিজ্ঞেস করে। ঠিক তখনই তো মিশ্রি বলে ডিএনএ টেস্টের রিপোর্ট অনুযায়ী তো ঘন্টুই আপনার ছেলে। এই কথা শুনে তো অর্জুন অনেক কাঁদতে লাগে এবং কামিনীকে বলে আপনি এসব মজা করা আমার সাথে বন্ধ করুন, আমারও অনেক কান্না পাচ্ছে এবং আমার পরিবারের সকলেই কাঁদতেছে। তখনই তো কামিনী বলে এটা তো মজা নয়, ভাগ্যটা তো এমনই, ঠোঁটের মধ্যে হাসি না থেকে চোখের মধ্যে জল থাকে। আমি তো সবাইকে ছেড়ে থাকার অভ্যাস করে নিয়েছি, এখন তো আমার ছেলেকে অভ্যাস করে নিতে হবে। এই বলে কামিনী তো বাহানা করে বলতে লাগে আমার ছেলে তুমি কাঁদছো কেন? তুমি একদমই কেঁদো না, আজকে তো তোমার খুশি দিন, আজকে তো তুমি তোমার নিজের পরিবারের সঙ্গে এই প্রথমবার দেখা করলে। তখনই তো কামিনী সকলকেই বলে আমি জানি আপনারা ঘন্টুকে কখনোই আপন করে মেনে নেবেন না, কিন্তু ঘন্টু তো ছোট, ও এসব কিছু বুঝতে পারে না, আজকে ওর সবার সাথে প্রথম দেখা হয়েছে আর আজকেই তো ওকে এই পরিবার ছেড়ে চলে যেতে হবে। ঠিক তখনই তো অর্জুন কাঁদতে লাগলে কামিনী তো বলে দেখো তো বাবা আর ছেলে তো দুজনেই একই রকম, দুজনেই তো কান্না একদমই থামাচ্ছে না। এবং এরপর তো কামিনী অর্জুনের দাদিকে বলে দাদিমা আপনি তো ঘন্টুকে আপনার সাথে রাখবেন না, কিন্তু আমি এটা জানি যে আপনি যদি ঘন্টুকে আশীর্বাদ করে দেন তাহলে তো ঘন্টুর সারা জীবন খুব ভালো কাটবে। এই বলে তো কামিনী ঘন্টুকে নিয়ে ওখান থেকে চলে যেতে লাগবে। ঠিক তখনই তো অর্জুনের দাদি কামিনী এবং ঘন্টুকে যেতে বারণ করে এবং এরপর দৃশ্যে তো আমরা দেখতে পাই অর্জুনের দাদি তো ঘন্টুকে জড়িয়ে ধরে। ঠিক তখনই তো অর্জুনের বড় দাদি বলে পূর্ণি তুই এসব কি করতেছিস? ঠিক তখনই তো অর্জুনের দাদি বলে ঘন্টু তো অর্জুনের ছেলে আর এই অবস্থি পরিবারের উত্তরাধিকারীকে তো আমি এভাবে যেতে দিতে পারি না। এবং এরপর তো সকলে ওখান থেকে চলে গেলে ঠিক তখনই তো মিশ্রি লক্ষ্য করে দেখতে পারে কামিনীর কাপড়ের মধ্যে তো লাল রং লেগে আছে। ঠিক তখনই তো মিশ্রির কামিনীকে সন্দেহ হয় এবং মিশ্রি তো কামিনীকে জিজ্ঞেস করলে কামিনী তো বলে আমি তো মন্দিরে আলতা দিয়ে রঙ্গোলি বানাচ্ছিলাম, হয়তোবা তখনই এসব লেগে গেছে, আর রঙ্গোলি তো ঘন্টুর অনেক পছন্দ, তোমার বিশ্বাস না হলে তুমি গিয়ে দেখতে পারো। এই বলে তো কামিনী ওখান থেকে চলে যায় এবং এর পরের দৃশ্য তো আমরা দেখতে পাই ঘন্টু তো খাবার খেতে লাগলে কামিনী তো রেগে যায় এবং খাবারগুলো ছুঁড়ে ফেলে দিয়ে ঘন্টুকে বলে এখন থেকে তুমি যা কিছুই খাও না কেন অর্জুনের সাথেই খাবে, আর তোমাকে খেলতে হলেও তুমি অর্জুনের সাথেই খেলবে, কারণ আমি তো তোমাকে যেভাবেই হোক না কেন ডিএনএ টেস্টের রিপোর্টটা পাল্টিয়ে দিয়ে অর্জুনের ছেলে হিসেবে অবস্থি পরিবারের সকলের সামনে প্রমাণ করে দিয়েছি। এখন তো তোমাকেই বাকি কাজটা করতে হবে অর্জুনের সাথে বন্ধুত্ব করে, আর তা না হলে আমরা কোনোভাবে এসব সম্পত্তির উত্তরাধিকারী কোনোদিনও হতে পারবো না। এই কথা বলা মাত্রই তো ঘন্টু যেতেই লাগবে। ঠিক তখনই তো ঘন্টু দরজার সামনে এসে দাঁড়িয়ে যায়। এরপর তো কামিনী এসে দেখে সেখানে তো যশোদা এবং বাবলু দাঁড়িয়ে আছে। ঠিক তখনই তো যশোদা বলে তোমরা যা কিছু বলেছো সবকিছুই তো আমরা শুনে ফেলেছি। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার আপনাদের কি মনে হয়? যশোদা কি তাহলে অবস্থি পরিবারের সকলকে সবকিছু বলে দেবে নাকি অন্য কিছু ঘটবে? তো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 243তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটির এক্সপ্লেনেশন ভিডিওটি সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।